হ্যালো গাইস, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছেন? আশা করুন ভালো আছেন, সুস্থ আছেন। তা আমিও ভালো আছেন। তো এলা বাজে সকাল সকাল কও বল ভোর 3টে বাজে। এত সকালে উঠছি, কারণ হচ্ছে আমরা ধান সিদ্ধ করবো। কালকে 2 মণ ধান ভিজাইছিলাম, আজকে সিদ্ধ করে দিন। আর তোমার দাদা আজকে সকালে আগরি কাদর যাবে, তাই একলাই ধান সিদ্ধ করা অসুবিধা হয়, নামানামি। তার জন্য আর কি 3টের সময় উঠলাম, ধানটা সিদ্ধ করে দিই। তোমার দাদা ওই 6টার সময় কাদর যাবে, ততক্ষণে আমার ধান সিদ্ধ হয়ে যাবে। তা চলো তোমরা সবাই ব্লগটা দেখতে থাকো, কী কী হয় সব কিছু তোমাগুলোর সাথে শেয়ার করো। তা বন্ধুগুলো দেখো, এলা অন্ধকারে আছে, দেখো চতুর্পাশে অন্ধকার, বাতাসও তোলাইছে এখানে। তো এই বিষয়ে যে ধান ধান ভিজেছি কালকে, তাহলে যে জলগুলি এলা ছাঁকে নিব। কয়ারি ধান হবে? 3এরই। বড় বড় গামলাটা মাঝি দেন, তারা নটিয়ালে হাড়িটার মুকুট দিয়ে জল ঝাঁকা খাবে। বাতাসও তলাইছে, ভয় লাগে। বৃষ্টি আসবি নাকি? তাই পেশে আমরা যে ধান সিদ্ধ বসে দিচ্ছি, আর তোমার দাদা ভাই জাল দিয়ে লাগছে। তা মুই বললাম তোমরা না জাল দাও, আর মুই যে ধানগুলো যে আছে বাকি ধানগুলো মানে জল থেকে সেঁকি তোলং। তা তোমার দাদা ভাই ততক্ষণ ধানটা জাল দেয়, মুই বাকি ধানগুলো সেঁকং। আর একটা কথা কি, শ্বশুর না থাকলে যে কত অসুবিধা, শ্বশুর থাকলে যে কত সুবিধা। মনে করে ধান সিদ্ধ করা, বাড়ির কাজ কামে কতটা ইয়া, ঝান নাই তাই পস্তায়। তা গাইস, এই বছর মানে যে ধান সিদ্ধ করা শেষ। এই যে 3টের সময় উঠছি, উঠিয়ে ধান সিদ্ধ বসে দিচ্ছি। আর এলা বাজে 6টা বাজতে বাজতে আমার 2 মণ ধান সিদ্ধ করা শেষ। আর এতক্ষণ তোমার দাদা ভাই ছিল, ধান জাল দিচ্ছে। পরে মুই আগে ওদের ভাড়া ঠাড়া মাঝে নিছাম। তা বাবু তা গাইস, এলা মুই যে বিছনা গোছে লাগছাম। বাবু আজকে না উঠতে লেটে করছে ঘুম থেকে, তাই সে 3টাতে উঠছং না, মাথাটা কেমন যেন ঘুরে লাগছে। কী করা যাবে, নিজের সংসারের কাজ তো করাই লাগবে। আর তোমার দাদা ভাই চলে এসে কাজত, এলা মুই বাটি এলে গুছে ঠুসে তারপর মুই ভাত বসে দিন। এই পাশে আমার ভাত হয়ে গেছে। আর এই যে এটা করলে ভাজি ভাত, আর আজকে ডিমের তরকারি। মানে আজকে তাড়াহুড়োর মধ্যে বেশি কিছু করা হয় নাই, ভাজি আর ডিমের তরকারি। তা গাইস, আমরা 2 মায়ের বেটা খাওয়ার করছি। আর তোমার দাদাভাই সকালে মানে মুড়ি খেয়ে গেছে, কালকের তরকারি ছিল, বাসি তরকারি, ওরলে খাওয়া দেয়া গেছে। আর কইছে যে আমি 12টার সময় খাওয়ার আসিম, তার জন্য ওর জন্য আর কোনো দেরি করলাম না। আমরা খাওয়ার করছি, খাওয়া দাওয়া করি, আবার ধান দেওয়া লাগবে, রোদে উঠছে। তা চলো একবারে তোমারগুলোর সাথে খাওয়া দাওয়ার পর দেখা হবে। ডিম নিছিস? তা বন্ধুগুলো, আমার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। খাওয়া দাওয়া করিয়ে যে এলা ধান দিয়ে লাগছে। আর আজকে ঠিক মতো রোদও নাই, মানে মাঝে মাঝে মেঘ করে আকাশটা, মাঝে মাঝে রোদ উঠে। কয়টা আনছিস বরফ? না মোর কথা বাটিয়ে নিস বলো না তো, কোয়া খাবি এলে বয়া নাগা ছিঁড়ি দে। তা বন্ধুগুলো যে এখন একটা রোদের ধান টান ঘাটলং, এমন রোদ পড়ছে রওয়া যায় না। শিখলেন না তো, ভাল লাগে না শিখলে শিখি। মানে সকালবেলা যেমন মেঘ দেখাল, মনে হয় বোধহয় বৃষ্টি এসে। মুই ভাবলুম তাহলে তো ধানগুলি সিদ্ধ করা মোর ভুলে গেল। আর এলা যে রোদ দিছে রওয়াই জানা যায়। তা রাস্তা দিকে বড়বেলা যা লাগছে, তা মুই অনেক তো বরফ কিনি খাই। না পড়লেও হ্যালো বন্ধুগুলো, এলা হচ্ছে বিকেল 4টে বাজে। আর এই যে দিদিরা কালকে হাড়ি নিয়ে গেছং, হাড়ি নিয়ে যা ধান ভিজেছং। আজকে দিদি উড়ি আসলুম দিয়ের হাড়ি দিয়ে। আর মুই ধান টান তুলি থুইয়ে গাটাও ধুইয়ে, আর এখন সারাদিন ধানের কাজ করি। তা দিদি এরা হাড়িতে দিলুম, দিদি নাই বাড়ি। তা বন্ধুগুলো, আজকের ভিডিও এখানে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেন। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই, প্লিজ তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, পাশে থাকেন, এমন করে সাপোর্ট করেন। তো চলো দেখা হবে পরের ভিডিও।